মাত্র একটি ডিম দিয়ে হাতে 10 মিনিট থাকলে আপনারাও পারফেক্টভাবে হোটেলের মতো বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন মোগলাই। এটা এত বেশি মজা এবং টেস্টি যে আর কোনোদিন দোকানে বানিয়ে খাওয়ার কথা আপনারা মুখেই আনবেন না। একেবারেই সহজ পদ্ধতি, একটি ডিম দিয়ে আমি খুবই সহজে এটা বানিয়ে আপনাদের সাথে দেখাচ্ছি। এরপর আপনারাও সুন্দরভাবে পারফেক্টলি বানাতে পারবেন এই মোগলাই পরোটা। দেখেই বুঝতে পারছেন কতটা বেশি ইয়াম্মি টেস্টি হয়েছে এই মোগলাইটা। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। প্রথমে আমি মিক্সিং বোলে 1 কাপ ময়দা, 1 টেবিল চামচ পরিমাণ চিনি আর 1 চা চামচ পরিমাণে লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এটা আপনারা ময়দার পরিবর্তে আটা দিয়েও করতে পারেন, কিন্তু সেই ক্ষেত্রে বেশি খাস্তা ভাবটা আসবে না। আমি এটা মিশিয়ে নেওয়ার পরে 1 টেবিল চামচ পরিমাণে রান্নার রেগুলার তেল দিয়ে এটা খুব ভালো করে ময়ান দিয়ে নেব। এই ময়ানের কাজটা যদি সঠিকভাবে করতে পারেন তাহলে আপনার মোগলাইটাও খুবই সুন্দর, খাস্তা ও মুচমুচে হবে। এই কাজটা একটু ধৈর্য নিয়ে করে নেবেন, ভালো করে আটাটা ময়ান দিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে দিচ্ছি। পানিটা আমি অল্প অল্প করে মিশিয়ে নেব। এই ডোটা পরোটা থেকে একটু বেশি সফট হতে হবে। এখানে আমি নর্মাল টেম্পারেচারে পানি দিয়েছি, পানির পরিমাপ আর আপনাদেরকে বললাম না, এখানে কম বেশি লাগতে পারে। মোগলাই পরোটার জন্য এই মাখানোটা খুব সুন্দর করে মেখে নিলে একদম পারফেক্টলি মোগলাই পরোটা আপনারাও বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন। আপনারা দেখে বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করে নিয়েছি। এটা যেহেতু 10 মিনিট রেস্টে রাখতে হবে, তার জন্য যেন ড্রাই না হয়ে যায় উপর দিয়ে 1 চিমটি তেল মাখিয়ে রেখে দিলাম। এখন আমি আলাদা মিক্সিং বলে একটি ডিম, পেঁয়াজ কুচি সব মিশিয়ে নেব। তার জন্য প্রথমে এখানে আমি 1 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি, 1 চা চামচ লবণ, 2 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, এগুলো হাতের সাহায্যে একটু মাখিয়ে নেব, তাহলে এটা সফট হয়ে যাবে। আমি আজকে একটি ডিম দিয়ে 2টা মোগলাই পরোটা বানিয়ে দেখাবো। আপনারা চাইলে এখানে 2টা কিংবা 3টা ডিমও ব্যবহার করতে পারেন। একটা ডিম দিলেই যে মোগলাই পরোটার টেস্ট কমে যাবে তা কিন্তু না, এটা খেতে খুবই ভালো লাগবে। আমি এখন এর ভিতরে একটি ডিম ও ধনিয়া পাতা কুচি দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নিলাম। এটা আমি রেস্টে রাখবো না, যেহেতু এটা রেস্টে রাখার কোনো প্রয়োজনই নেই। আমি যে আটাটা মেখে রেস্টে রেখেছিলাম সেখান থেকে এবার আরেকটু মাখিয়ে নিচ্ছি। আগের তুলনায় আটাটা অনেক বেশি নরম এবং সফট হয়ে গিয়েছে। আরেকটু মাখিয়ে নিলে এর ডোটা একেবারে পারফেক্টলি রেডি হয়ে যাবে। সেখান থেকে লেচি আমি 2টা সমান আকারে কেটে নিয়েছি। যেহেতু আমি আগেই বলেছি 2টা মোগলাই পরোটা বানাবো, এখন আমি কিছুটা শুকনো ময়দার সাহায্যে এটা রুটির মতো করে বেলে নিচ্ছি। এটা রুটির তুলনায় একটু মোটা থাকতে হবে এবং বড় রাখতে হবে। এই তো আপনাদেরকে আমি এর ইয়াটা দেখিয়ে দিলাম। আমি যে ডিম আর পেঁয়াজ মরিচের একটা বানিয়ে রেখেছিলাম সেইটা এখন মাছ বরাবর দিয়ে দিচ্ছি। এবার আমি 2 পাশে এভাবে উল্টো করে একটা ভাঁজ দিয়ে দিচ্ছি। আপনারা দেখেই কাজটি বুঝে নিতে হবে। এর ভিতরে যে ডিমের অংশটা ছিল সেটা দিয়ে আমি একটু ঘষে দিচ্ছি, তাহলে এটা আঠালোতে এটা খুব সুন্দরভাবে জয়েন্ট হয়ে থাকবে সেই জন্য। তো এই তো আমাদের একটা মোগলাই পরোটা রেডি। আর দেখেই বুঝতে পাচ্ছেন এটা কতটা বানানো ইজি। আগে থেকে কড়াইয়ে আমি তেল বসিয়ে দিয়েছিলাম, গরম তেলে হালকা যেটা উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর এটা ভাজার সময় অবশ্যই তেলের পরিমাণ বেশি দিতে হবে। একটা মোগলাই পরোটা আমার ভাজা হয়ে গেছে। আমি এখন তেল থেকে উঠিয়ে আমি আরেকটা মোগলাই পরোটা ভেজে নিচ্ছি। এটা দেখতে যতটা সুন্দর, খেতেও অনেক বেশি মজা। আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। এটা বানানো খুবই সহজ। আপনাদেরকে আর দোকান থেকে অস্বাস্থ্যকর মোগলাই কিনে খেতে হবে না।
বাসায় বাড়িতে বাচ্চা কিংবা বড় সবাইকে সন্ধ্যার নাস্তা চায়ের সাথে এটা বানিয়ে দিবেন, সবাই অনেক বেশি পছন্দ করবে। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে দেখতে। এখন আমি দোকান স্টাইলে কেটে দেখাচ্ছি আপনাদেরকে ভেতরটা কতটা লোভনীয় হয়েছে। এই তো মোগলাই পরোটা অনেক বেশি সুন্দর, খুবই অল্প উপকরণে আজকে আমি আপনাদেরকে মোগলাই পরোটা বানিয়ে দেখালাম। আশা করি আপনাদের অনেক বেশি উপকার এসেছে, যারা নতুন তারা অনেক বেশি হেল্প হবে এই ভিডিও দেখে। একেবারে সহজ পদ্ধতিতে বানিয়ে দেখিয়েছি। এটা সস কিংবা যে কোনো ধরনের ডালের সাথে অনেক বেশি টেস্টি লাগে। আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন নিত্য নতুন রেসিপি দেখার জন্য। আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার বেল নোটিফিকেশন অন করে দিবেন। আল্লাহ হাফেজ।